রাজধানীর বনানীতে ঋণ দেয়ার নামে শত শত গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে একটি আর্থিক প্রতিষ্ঠানের নামে। নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স MCS লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, লাখ থেকে কোটি বিভিন্ন অঙ্কের ঋণ দেওয়ার কথা বলে অগ্রিম নেওয়া হয় 10% টাকা। মাসের পর মাস ঘুরেও তারা পাননি কাঙ্ক্ষিত ঋণ। ভুক্তভোগীদের এমন অভিযোগ স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। রাজধানীর বনানীর ৬ নম্বর সড়কের ৩১ নম্বর বাসায় ইউনিরুট গ্রুপের কর্পোরেট অফিস। সেখানেই পরিচালিত হয় ওই গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সহজ শর্তে লাখ থেকে কোটি কোটি টাকা ঋণ দেয়া হবে। প্রতিষ্ঠানটির এমন চটকদার কথার ফাঁদে পড়েছেন শত শত গ্রাহক। ঋণ দেয়ার নামে যাদের কাছ থেকে আগেই নেওয়া হয় সিকিউরিটি মানি হিসাবে 10%, অর্থাৎ 1 কোটি টাকা ঋণ পেতে আগেই জমা দিতে হয় 10 লাখ টাকা, সাথে সার্ভিস চার্জ ও সদস্য ফি। তবে মাসের পর মাস ঘুরেও কাঙ্ক্ষিত ঋণ পাননি অনেক গ্রাহক। 20 লাখ টাকা দেওয়ার কথা বলছিল, বলার পরে অ্যাডভান্স হচ্ছে প্রথমে হচ্ছে আপনার হলো 2 লক্ষ টাকা নেয়, সার্ভিস চার্জ 20,000 নেয়। আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিচ্ছে, নেওয়ার পরে আজকে 8 মাস ধরে আমার ঘুরাইতেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঋণ দেওয়ার নামে তাদের অনেককেই দেয়া হয় লাখ থেকে কোটি টাকার চেক, কিন্তু সেসব চেক ব্যাংকে ডিজনার হয়েছে বারবার। আবার গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক। এখন টাকা অথবা চেক ফেরত চাইলে করা হয় মারধর। তো ছাত্রদল কদিন থাকবে, তো সেনাবাহিনী কদিন থাকবে, কিন্তু তোরে কিন্তু আমি দেখে নিব, তোরে আর তোর বোনটা আমি দেখে নিব। একদম সে থ্রেট দিচ্ছে আমাকে। টোটাল 64টা চেক নিছে আমার, একটা চেক একটা চেক মানে রিটার্ন দেয় নাই। 4 জন ক্লায়েন্টকে আমরা আসছি অফিসে, আসার পরে দেখে দুজন করে তাদের রুমে ঢুকায় তাদেরকে উরুজাউস মারলো। এমন পরিস্থিতিতে বুধবার অফিসে জড়ো হন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনকে না পেলেও অফিসে থাকা অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। আপনি আপনার কোম্পানির এটার পক্ষে কোনো কাগজ কি এই মুহূর্তে আমাকে দেখাতে পারবেন? এই মুহূর্তে আমার কাছে তো নেই। এভাবে ঋণ দেওয়ার অনুমোদন কিংবা বৈধ কোনো কাগজপত্র দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বৈধতা নিয়েও সদুত্তর মেলেনি কারো কাছে। এই যে মানুষের অভিযোগগুলো, এগুলো কি সত্য না মিথ্যা? সবই সত্য। উনি আবেদন লিখে দেয় 30 কর্মদিবস পরে দেখা করবেন, এরপরে আসলে আবার ডেট দেয়। এইভাবে ডেট দিতে দিতে যখন মানুষ বিরক্ত হয়ে যায়, তখন 2-1টা চৌড়া কথা বললে উনি মার দেয়। কর্ম পদ্ধতিগুলো লিগেল ছিল না। এই সম্পর্কে আমি এমডি সাহেবকে বলছি। এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনকে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।